পিলখানায় দাঁড়িয়েছি। আমার বাবা 16 বছর ধরে জেল খাটছে এবং সে একজন নিরপরাধ মানুষ। সে এই ঘটনার ব্যাপারে কিছুই জানতো না। মাত্র 1 মাস আগে সে পিলখানা ট্রান্সফার হয়ে আসে। তারপর মনে করেন তাকে বলছে তাকে সাক্ষী দেওয়ার জন্য। আমার বাবা নিষেধ করছে যে আমি সাক্ষী হতে পারবো না। একমাত্র এই কারণেই তাকে ফাঁসির আসামি হিসেবে তাকে আজকে 16 বছর ধরে তাকে জেল খাটতে হচ্ছে। আমি চাই আমার নিরপরাধ বাবা যেন জেল থেকে বের হয়ে আসে, সে যেন মুক্তি পায়, সে তার চাকরিটা ফিরে পায় এবং যারা শহীদ হয়েছে তাদেরকে যারা মেরেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, সেটাই আমি চাই। বিডিআরের সন্তান শাকিল আহমেদ, বিডিআরের সন্তান শাকিল। ধন্যবাদ। সরকার এই দেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনারা সরকার গঠন করেছেন। আপনারা আমাদের বিডিআর ভিতরে যে ভাইদেরকে বিনা অপরাধে কারাগারে রাখা হয়েছে, আপনি যেটি বললেন যে 18 তারিখে তাদের জামিন আবেদন করবে, আমি সকল উপদেষ্টা মণ্ডলীর কাছে অনুরোধ জানাবো আপনারা সেই দিকটা একটু নজর রাখবেন। তাদেরকে নির্বাহী আদেশে জামিন দিবেন। তারপরে আপনারা যদি তদন্ত করতে চান অবশ্যই আমি বলতে চাই যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে অবশ্যই ক্রেডিট আছে এই আন্দোলনে। আচ্ছা, যাই হোক, আমি কোনো সমন্বয়ক বা কোনো আন্দোলনকারী পরিচয় দিতে চাই না। আমি বলতে চাই যে আপনারা জানেন যে 2009 সালে বিডিআর বিদ্রোহ অনেকে বিদ্রোহ বলেছে। আমি বলি এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মিডিয়াবর্গ, এখন আমাদের সাথে একত্রতা পোষণ করে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক, একজন কর্মী নাদিম হাসান নিলয় আমাদের মাঝে কিছু বক্তব্য রাখবেন। দাঁড়িয়েছি 16 বছর ধরে আমার বাবা বিডিআর বিদ্রোহ মামলায় জেলখানাতে আছেন। তো আমার বাবার মতো অনেকেই আছেন যারা নির্দোষ। এই বিডিআর হত্যাকাণ্ড সম্বন্ধে ওনারা কিছুই জানতেন না, কিন্তু ওনাদেরকে জেলখানাতে রাখা হয়েছে 16 বছর ধরে। তো তাদের মুক্তি চাচ্ছি, আর যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার চাচ্ছি। এই 16 বছর ধরে একটা নাগরিকের অধিকার জামিন পাওয়া, আমার বাবা জামিন পর্যন্ত পাননি। আমার বাবার মতো যারা খালাস পেয়ে, আমার বাবার মতো যারা নির্দোষ তারা জামিন পাননি। ইভেন যারা খালাস পেয়েছে জজ কোর্টে তারা এখনো পর্যন্ত বিস্ফোরক মামলায় আটকে আছে 16 বছর ধরে, তারাও জামিন পায়নি। তো আপনারা এখানে যারা দাঁড়িয়েছেন সবার পরিবার কি জেলে রয়েছে, মানে আপনাদের ফ্যামিলির যারা সদস্য? জেলে সবার পরিবারই জেলে আছে এবং কিছু চাকরিচ্যুত যারা বিডিআর সদস্য এসছেন, যারা চাকরিচ্যুত হয়েছেন। আপনারা কি দাবি জানাচ্ছেন? যারা জেলখানাতে নির্দোষভাবে জেল খাটছে 16 বছর ধরে তাদের মুক্তি চাচ্ছি, এবং যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে 57 জন সেরা কর্মকর্তা সহ যারা 74 জন শহীদ হয়েছেন, তাদের যারা হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি। আবেদন করছি আপনারা দৃষ্টি জানানো, আপনারা বিডিআর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেন, না হলে জেলে যেতে হবে। আমার বাবা আমাকে একটা ছোট্ট চিঠি রেখে বলেছে, বাবা আমি ইমান বিক্রি করবো না, তোরা যেন জীবন দেবো তবে। বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা রয়েছেন আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তারা যথাযথ রিপোর্ট দিবেন এবং দ্রুত সময়ের মধ্যে এই ছিল তাদের আমরা পাশে চাই, তাদের আমরা পাশে চাই। যারা বাংলাদেশকে অনিরাপদ করে ভারতে আশ্রয় নিয়েছে তারা হঠাৎ করে আসার দরকার নাই, আমরাই তাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা এই মাটিতে তাদের বিচার করব, আমরা এই জাতিকে কলঙ্ক মুক্ত করব। স্বাধীন করেছে আমাদের পূর্বসূরীরা, আবার নতুন এক স্বাধীনতায় আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আমরা চাই আমাদের বাইদের মুক্তি, আমরা চাই নিরাপদ। বিগত 16 বছর ধরে আজ জেলখানায় আসছে, সে যে নির্দোষ সেটার প্রমাণ আমরা সবাই জানি। আমাদের এলাকাবাসী সবাই জানে যে সে নির্দোষ, তার কোনো দোষ নেই। আজ বিনা দোষে 16টা বছর ধরে সে জেলে। আমার মামার ছোট ছেলে আছে, সে 8 মাসে ছেলে রেখে জেলে গিয়েছিল। আজ সে ক্লাস 10-এ পড়ে। আলহামদুলিল্লাহ সে অনেক মেধাবী। বাবা ছাড়া আর কতদিনই কষ্ট সে সহ্য করবে। সে শিশু হাসপাতালে ভর্তি ছিল, সে এত অসুস্থ একবার বাবার জন্য। আমি আমার মামার মুক্তি চাই, যেন আর বিডিআরদের নির্দোষ বিডিআরদের যেন আর এই শাস্তি ভোগ করতে না হয়। যে বিচার কার্য ছিল সবই কুশলিত, সেটা ছিল এক বানানো এক রঙ্গমঞ্চ
চাকরির বয়স তখন ছিল 33 বছর 6 মাস 15 দিন। আর কিছুদিন পরেই উনি সিপাহি ছিলেন, আর্ম শিশু ছিল না, ছোট একটা ডিউটি পালন করতেন, বাট এতটুকুই। বাট আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, আমি আসলে বিডিআর সন্তান। আমার বাবা